আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকালে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি কিছু বিষয় আলোচনা করব। অবশ্যই আমার ভিডিওটা একটু দেখবেন, স্কিপ করে চলে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের নিজেদেরই লস। আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে আসছি এই ফেসবুক প্ল্যাটফর্মে, এখানে কিন্তু আমরা প্রতিদিন প্রতিদিন আমরা অনেকগুলো ভুল করে আসতেছি। তার মধ্যে প্রধান ভুলগুলো হচ্ছে 5টি। এই 5টি বিষয় নিয়ে আজকে আলোচনা। অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন বিষয়গুলি আমরা ভুল করতেছি। অবশ্যই এই ভুলগুলি যদি আমরা পরিহার না করতে পারি, তাহলে কিন্তু আমরা কখনোই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবো না। প্রতিনিয়তই আমরা বিপদে পড়বো, কারণ ফেসবুক প্রতিদিন যেই ধরনের আপডেট নিয়ে আসতেছে, এখান থেকে কিন্তু আর্ন করা খুবই কঠিন। এবং আর্ন করা কঠিন হলেও আমাদের নিজেদের যে ফেস ভ্যালু এবং নিজেদের যে অরিজিনাল কন্টেন্ট থাকে, অবশ্যই আমরা এখান থেকে আর্ন করতে পারবো। সেক্ষেত্রে আমার ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, একটু মনোযোগ সহকারে দেখবেন। প্রথম যে বিষয়টা হচ্ছে, আমরা অন্যের ভিডিওতে অতিরিক্ত লাইক কমেন্ট করি। একটা বিষয় আপনি খেয়াল করবেন, আপনি নিজে হয়তো এই জিনিসটা করেছেন, আপনি আমার কথার সাথে মিলিয়ে নেবেন। আপনি হয়তো এমনও অনেক সময় দেখবেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা ভিডিও বানায় যে ফলো টু ফলো ব্যাগ নিয়ে একটা ভিডিও বানাই থাকে, যে এই আমার কমেন্ট বক্সে কমেন্ট করলে আপনার ফলোয়ার বাড়বে, এই বাড়বে। এই অনুযায়ী আপনি কি করেন, তার কমেন্ট বক্সে গিয়ে আপনি কমেন্ট করেন, বারবার একই কমেন্ট করতে থাকেন। এক্ষেত্রে কিন্তু এক সময় কিন্তু দেখেন আপনি আর কমেন্ট করতে পারছেন না। সেটার কারণ কি আপনি বুঝতে পারছেন না? অবশ্যই বুঝতে পারছেন না। যদি বুঝতে পারতেন তাহলে এই ভুলগুলো আপনি আর করতেন না। সেটা কারণ হচ্ছে, ফেসবুকে যে এখন বর্তমান এআই টেকনোলজিটা চালু করেছে, তারা কিন্তু এআই এর মাধ্যমে এখন সবকিছু খুব দ্রুতই ধরে ফেলতে পারছে, যে আপনি কি করতেছেন, কোনটা স্পাম, কোনটা আপনি সঠিক নিয়মে করতেছেন, তারা কিন্তু খুব সহজে ধরে ফেলতে পারে। সেই জন্য আপনাকে একটা পানিশমেন্ট দিয়ে থাকে, যে বারবার একই কমেন্ট, অতিরিক্ত লাইক করার কারণে আপনার, তখন আপনি পরবর্তীতে লাইকও করতে পারেন না, কারো কমেন্টে গিয়ে কমেন্টও করতে পারেন না। সো প্রথম যে বিষয়টা, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, অন্যের লাইভে এসে অনেকক্ষণ সময় ধরে আমরা বসে থাকি, এবং ওখানে আমরা প্রতিনিয়ত একটার পর একটা খালি কমেন্ট করতে থাকি। এবং যারা অনেক বড় বড় ক্রিয়েটর আছে, তাদের লাইভে এসে আমরা কি করি, যারা স্টার সেন্টার আছে তাদেরকে আমরা কমেন্ট করি, লাইক করি, এটা করি ওটা করি, তাদের পরিবার থেকে ঘুরে আসি। এরকম জিনিস কিন্তু করা যাবে না ভাই। কেন? আপনি নিজের ভিডিও ছাড়েন, নিজের প্রতিভা দিয়ে আপনি আগে এগোন, দেখবেন আপনিও একসময় ভালো কিছু করতে পারবেন। আপনি আমার বিষয়টা অবশ্যই একটু বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন, না বুঝতে পারলে কমেন্ট করবেন। এবং তৃতীয় যে বিষয়টা হচ্ছে, অন্যের কাছ থেকে স্টার নেওয়া। আপনি স্টার, হ্যাঁ, ফেসবুক কিন্তু নিজে থেকে এই সেটআপটা দিয়েছে, অবশ্যই এটা কিন্তু আমাদের স্টার পাওয়াটা কিন্তু ভুল না, কিন্তু স্টারটা আপনাদের সঠিক নিয়মে পেতে হবে। সেটা যদি কেউ ভালোবেসে আপনাকে দেয় তাহলে ঠিক আছে, কিন্তু আপনি যদি স্টার সেন্টারদের পরিবারে গিয়ে, তাদের প্রোফাইলে বা আপনার পেজে গিয়ে যদি আপনি বলেন যে ভাই আমাকে স্টার দেন, আপনাকে আমি ফলো করে দিয়েছি, আমাকে স্টার দেন, আমার উইকলি চ্যানেলটা পূরণ করে দেন, এসব করা যাবে না। এসব করলে কিন্তু আপনি খুব বিপদে আছেন। ঠিক আছে, আপনার পরবর্তী সময় কিন্তু ইস্যু ধরিয়ে দিবে ফেসবুক। তো এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। এবং 4 নাম্বার যে বিষয়টা হচ্ছে, ভাইরাল হবার জন্য আমরা ভুল সেটিং ফলো করে থাকি। ভাইরাল হওয়ার জন্য ভাই ফেসবুকে কোনো সেটিংই নেই। ভাইরাল হবেন কখন? যখন ফেসবুক আপনার ভিডিওটা অন্যের কাছে পৌঁছাবে, এবং আপনার ভিডিও কোয়ালিটি এবং আপনার ভিডিও দেখার মতো কিছু থাকে, এমনিতেই আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। আপনি আপনার মতো কাজ করতে থাকেন না, দেখবেন একসময় আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন কিনা? যদি না বুঝতে পারেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং 5 নাম্বার যে বিষয়টা, নতুনদের বোকা বানানোর চেষ্টা। নতুনদের বোকা বানানোর চেষ্টা কে করছে জানেন? আপনার আর আমার মতো যে নতুন যারা ইউজার আছে, তারা কি করি, যারা বড় বড় কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা বলে যে আপনি আসেন এখানে, আমাকে কমেন্ট করেন, আমাকে ফলো করেন, বা আমার কমেন্ট বক্সে যে অনেক বড় বড় স্টার সেন্টার আছে তাদেরকে আপনারা লাইক করেন, কমেন্ট করেন, ভালো ভালো মন্তব্য করেন, দেখবেন ঝড়ের গতিতে আপনার ফলোয়ার বেড়ে যাবে, ঝড়ের গতিতে আপনার আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। আসলে ঠিক কিছুই না ভাই। আপনি আপনার নিয়ম মতো ভিডিও আপলোড করতে থাকেন, দেখবেন আপনারও একসময় ভিডিও ভাইরাল হয়ে যাবে। তখন আপনার কারো কাছ থেকে চেয়ে ফলোয়ার আনতে হবে না, চেয়ে রিয়েক্ট আনতে হবে না। এমনিতেই আপনার যদি ভিডিও কোয়ালিটি ভালো হয়ে থাকে, সবাই আপনাকে এমনি ফলো করবে, এমনি আপনাকে সাপোর্ট করবে, এবং স্টার সেন্টারও আপনাকে স্টার দিবে। সো কথাগুলো যদি বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট করবেন, আর না বুঝলেও অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।